হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? স্বাগতম আবারও আমার HTML বাংলা টিউটোরিয়াল সিরিজে। আগের ভিডিওতে আমরা জেনেছি HTML কি, HTML কেন দরকার আর এই কোর্সে আমরা কি শিখব। আজকের ভিডিওতে আমরা শিখব HTML ফাইল কিভাবে তৈরি করতে হয়, HTML এক্সটেনশন কেন দরকার, index.html কেন গুরুত্বপূর্ণ এবং একটি আমরা কোড এডিটর ইনস্টল করব এবং কোড এডিটরের প্রয়োজনীয়তা কি সে সম্পর্কেও জানব। ১ম এই চলো চটাফট আমরা একটি কোড এডিটর ডাউনলোড করে নিই। Chrome এর মধ্যে Google এ তোমরা VS কোড ডাউনলোড লিখলেই দেখবে যে ১ম যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ, তোমার যদি উইন্ডোজ কম্পিউটার উইন্ডোজ নিবে, ম্যাক হলে অথবা ম্যাকের জন্য ম্যাক, লিনাক্স হলে লিনাক্স। তো আমি আমার যেহেতু উইন্ডোজ, তাই আমরা এখান থেকে নিয়ে নিলাম। ডাউনলোড হয়ে গেছে। তো আমরা কিন্তু এই যে Visual Studio কোডটি ৮-১০ টা সফটওয়্যারের মতো ইনস্টল করে নিব। এখানে তোমাদের ক্ষেত্রে এই ২ টাতে ক্লিক দেওয়া না থাকতে পারে। কিন্তু তোমরা কিন্তু এই ২ টাতে ক্লিক দিয়ে দিবে। অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। শুধু এই ২ টা জায়গায় হ্যাঁ, টিক চিহ্ন বসিয়ে দিবে। নেক্সট ইনস্টল। ইনস্টল হতে হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে। আমরা একটু ওয়েট করব। আর আমরা এখানে ফিনিশ ক্লিক করব। ফিনিশ ক্লিক করলে দেখতে পারবো আমরা এরকম Visual Studio কোডটি ওপেন হয়েছে। আমরা এটি নিচে ক্লিক করব। চলো আমরা এখন কিছু প্র্যাকটিস করি। ১ম এ HTML ফাইল তৈরি করব কিভাবে সেটি দেখে নিই। আমরা এখানে আগে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিই। HTML ধরো প্র্যাকটিস নামে একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তো এটা ওপেন করলাম। এখানে আমরা একটি ফাইল, নিউ টেক্সট ফাইল নিলাম। টেক্সট ফাইলটি ধরো আমরা নাম দিলাম, ধরো এখানে সবটা কেটে নেব। index.html দিয়ে এন্টার দেব। এখানে আমরা যেহেতু ফাইলের এক্সটেনশন বা ফাইল টাইপ চেঞ্জ করতেছি, তো উইন্ডোজ আমাদেরকে প্রম্পট দিচ্ছে আমরা করতে চাচ্ছি। আমরা এখানে ইয়েস দিব। দেখো এখানে কিন্তু অলরেডি এখানে, এখানে কিন্তু অলরেডি ধরো Chrome এর এখানে লোগো আসছে। তো আমরা এটা ওপেন করি। দেখো এটা কিন্তু সরাসরি Chrome এর মাধ্যমে ওপেন হয়ে গেছে। এখানে দেখো একদম একটি ব্ল্যাংক পেজ, এখানে কোনো কিছুই নেই। এখন আসো আমরা আরেকটা জিনিস দেখে নিই যে আমরা যে এখানে index.html দিলাম, এটি আসলে কেন দরকার? সেটি জেনে নিই। এই .html এক্সটেনশন দেখে ব্রাউজার বুঝে নেয় যে এটি হচ্ছে গিয়ে HTML ফাইল। এই ফাইলে HTML হিসেবে রেন্ডার করবে। যদি .html না থাকে তাহলে ব্রাউজার এই ফাইলকে ওয়েবসাইট হিসেবে চিনবে না। ধরো আমরা উদাহরণস্বরূপ ধরো আমরা একটি নিউ টেক্সট নিলাম। এটাও আমি নাম দিলাম index.txt। এখন দেখো কিন্তু এটি কিন্তু ধরো ব্রাউজারে ওপেন হচ্ছে না। এটি কিন্তু যে কোড এডিটর আছে মাইক্রোসফটের, ওইটাতে ওপেন হচ্ছে। কিন্তু আমরা তো চাচ্ছি যে এটা যাতে ব্রাউজারে ওপেন হয়। তাহলে ব্রাউজারকে চেনানোর জন্যই .html এক্সটেনশন ব্যবহার করা হয়। তো আমরা এই ফাইলটি ডিলিট করে দেই। হ্যাঁ। এখন আসো আবার আরেকটি প্রশ্ন। index.html কেন ব্যবহার করা হয়? এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা সবসময় index.html নামেই কেন ব্যবহার করি? এর কারণ হলো যখন কোনো ওয়েবসাইট ওপেন করা হয় তখন ব্রাউজার ১ম এই খুঁজে index.html। তাই প্রায় সব ওয়েবসাইটেই index.html ব্যবহার করা হয়। এখন চলো আমরা এই HTML ফাইলটি VS Code এ ওপেন করি। তো এখানে ওপেন উইথ এই যে Visual Studio Code, এটাতে আমরা ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এখানে Visual Studio Code এ এখানে ওপেন হলো। তো আমরা এখানে কিছু লিখব না। শুধু আজকে উম একটু বড় করে নিই। এই hello world লিখব শুধু। লিখে তারপরে কন্ট্রোল প্লাস এস ক্লিক করে আমরা কিন্তু এটি সেভ করে নেব। সেভ করার পর আমরা ব্রাউজারে এখন দেখো এখানে যদি আমরা রিফ্রেশ এ ক্লিক করি, দেখো এখানে কিন্তু hello world চলে আসছে। দেখো আমরা বড় করে দেখি, hello world চলে আসছে। এটাই HTML কাজ করার সবচাইতে বেসিক এক্সাম্পল। তো আমরা এই ভিডিওতে কি শিখলাম? HTML ফাইল কি? .html এক্সটেনশন কেন দরকার?
index.html কেন গুরুত্বপূর্ণ, HTML ফাইল ব্রাউজারে ওপেন করলাম এবং সর্বপ্রথমে কিন্তু আমরা Visual Studio Code বা VS Code টি ইনস্টল করে তার মধ্যে দিয়ে কোড এডিট করে আমরা কিন্তু রান করেছি। তো চলো আমরা এখন জেনে নিই নেক্সট ভিডিওতে আমরা কি শিখব। নেক্সট ভিডিওতে আমরা HTML এর বেসিক স্ট্রাকচার, ডক টাইপ, HTML, হেড, তারপরে বডি ইত্যাদি ট্যাগ সম্পর্কে আমরা জানব। তো তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে মিস করবে না। ধন্যবাদ সবাইকে।